স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রতিপ্রশ্নে, মান 1 করে 1 × 5 = 5। মানুষের পাকস্থলীতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রশ্ন, আলোক রশ্মি লম্বভাবে দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 180 ডিগ্রি। উত্তর হবে 0 ডিগ্রি। প্রশ্ন, তিনটি প্রাথমিক একক দিয়ে গঠিত রাশিটি হলো বেগ, ভরবেগ, ত্বরণ না সরণ। উত্তর হবে ভরবেগ। পরের প্রশ্ন, খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল, ইথার, কেরোসিন। উত্তর হবে ইথার। পরের প্রশ্ন, সুছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব, প্রতিকৃতি না ছায়া। উত্তর হবে প্রতিকৃতি। পরের প্রশ্ন, আমাদের রক্তের একটি উপাদান আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। উত্তর হবে ক্যালসিয়াম। প্রশ্ন, সবচেয়ে কম শক্তির আলো হলো এক্স রশ্মি, ওয়াই রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি। উত্তর হবে সি, দৃশ্যমান আলো। নিয়মিত প্রতিফলনের সময় আপতিত আলোক রশ্মিগুচ্ছ অপসারিত রশ্মিগুচ্ছ হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি হবে অভিসারী, অপসারী, সমান্তরাল, এদের সবগুলি। উত্তর হবে বি, অপসারী। 2 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি প্রতিপ্রশ্নে, মান 1 করে 1 × 5 = 5। ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম। উত্তর হবে ঈষৎ স্বচ্ছ। প্রশ্ন, যে কোনো পদার্থই তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময়ে বাইরে থেকে কিছু ড্যাশ সংগ্রহ করে অথবা হারায়। উত্তর হবে লিনতাপ। পরের প্রশ্ন, ড্যাশ রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকারক। উত্তর হবে অতিবেগুনি রশ্মি। তাহলে অতিবেগুনি রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকারক। পরের প্রশ্ন, পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে। উত্তর হবে গলন। প্রশ্ন, সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়। উত্তর হবে বিক্ষিপ্ত। প্রশ্ন, পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি হয়। উত্তর হবে ক্যাটায়ন। প্রশ্ন, মানব দেহে গলগণ্ড হয় ড্যাশের হবে। উত্তর হবে আয়োডিন। প্রশ্ন, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বিরাইতে পায় তাকেই বলে ড্যাশ। উত্তর হবে তাকেই বলে তাপ। পরের প্রশ্ন, পাকস্থলী রসে পিএইচ প্রায় 1 হলে সেটি ড্যাশ প্রকৃতির হবে। উত্তর হবে আম্লিক। 3 দাগে রয়েছে পূর্ণবাক্যে উত্তর যে কোনো 6টি প্রতিপ্রশ্নে, মান 1 করে 1 × 6 = 6। এসআইতে তাপের একক কি? উত্তর হবে জুল। পরের প্রশ্ন, পিভিসি এর পুরো নাম কি? উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড। প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট যৌগের সংকেত লিখে। উত্তর হবে CaSO3। প্রশ্ন, রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে রক্তে কি অ্যাসিড উৎপন্ন হয়? উত্তর হবে কার্বনিক অ্যাসিড। প্রশ্ন, প্রমাণ চাপে সেলসিয়াস স্কেলে বরফ জলের তাপমাত্রা কত? উত্তর হবে 0 ডিগ্রি। প্রশ্ন, নীল রঙের কাঁচ তৈরির জন্য কাঁচে কোন ধাতব অক্সাইড মেশানো হয়? উত্তর হবে কোবাল্ট অক্সাইড। CGS পদ্ধতিতে ভরবেগের একক কি? উত্তর হবে গ্রাম সেমি পার সেকেন্ড। একটি প্রশম দ্রাবকের নাম লেখো। উত্তর হবে জল। 4 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, বরফ গরলের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? প্রশ্ন, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চিহ্নিত চিত্র অঙ্কন করো। প্রশ্ন, 5 কেজি এবং 7 কেজি ওজনের দুটি বাটখারাকে সমান উচ্চতায় তোলার সময় কোন ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে এবং কেন? প্রশ্ন, ম্যাগনেসিয়াম ও অক্সিজেন মৌল দ্বারা গঠিত বিক্রিয়াত যৌগটির নাম ও সংকেত সমীকরণ সহ লেখো। প্রশ্ন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কি বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয় তা সমীকরণ সহ লেখো। প্রশ্ন, খাদ্য লবণের প্রধান উপাদানের রাসায়নিক নাম ও সংকেত লেখো। প্রশ্ন, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো লেখা থাকে কেন? পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কাকে বলে? 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রতিপ্রশ্নে, মান 3 করে 3 × 3 = 9। প্রথম, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। তার সঙ্গে হচ্ছে মানব দেহে লোহা ও ক্যালসিয়ামের একটি করে কাজ লেখো। 1+2। পরে হচ্ছে বিয়োজন বিক্রিয়া বলতে কি বোঝায় তা সমীকরণ সহ লেখো। পরের প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্যের ধারণা পাওয়া যায়? তা হচ্ছে ভর হলো বস্তুর জাড্যের পরিমাপ, উক্তিটি ব্যাখ্যা করো। 1+2। বলছে লিনতাপ কাকে বলে? হাতে স্পিড ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয় কেন? পরে হচ্ছে গতিজাড্য বলতে কি বোঝো? উদাহরণ দাও।
পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স ও জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? পেশিতে, রক্তের প্লাজমায়, অস্থিতে না লোহিত রক্ত কণিকায়? উত্তর হবে লোহিত রক্ত কণিকায়। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট, বেরিবেরি, অন্ধত্ব না অ্যানিমিয়া? উত্তর হবে রিকেট। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় কার্বন ডাই অক্সাইড, মিথেন, অক্সিজেন না সালফার ডাই অক্সাইড? উত্তর হবে অক্সিজেন। পরের প্রশ্ন, 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? জলবসন্ত, গুটি বসন্ত, হাম না কলেরা? উত্তর হবে গুটি বসন্ত। পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ 3, 4, 5 না 6%? উত্তর হবে 3%। সাধারণ মাছির ছড়ায় এমন একটা রোগ হলো কালাজ্বর, টাইফয়েড, চিকনগুনিয়া না ডেঙ্গু? উত্তর হবে টাইফয়েড। প্রশ্ন, পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি সেটি হলো গঙ্গার শুশুক, কুকুর, ময়ূর না হরিণ? উত্তর হবে গঙ্গার শুশুক। প্রশ্ন, মানুষের রঙে জলের পরিমাণ, মানুষের দেহে হবে, মানুষের দেহে জলের পরিমাণ 90%, 74%, 82% না 94%? পরে সাধারণ মাছির ছড়ায় এমন একটা রোগ হলো কালাজ্বর, টাইফয়েড, চিকনগুনিয়া, ডেঙ্গু? উত্তর হবে টাইফয়েড। প্রশ্ন, পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণী সেটি হলো গঙ্গার শুশুক, কুকুর, ময়ূর না হরিণ? উত্তর হবে গঙ্গার শুশুক। প্রশ্ন, মানুষের এটা দেহে হবে, দেহে জলের পরিমাণ 90, 74, 82 না 54%? উত্তর হবে 90%। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, 1 যোগ, মানুষের ওজন 70 কেজি ভর হলে তার দেহে জল থাকবে প্রায় ড্যাশ কেজি? উত্তর হবে 47 কেজি। প্রশ্ন, ওজোন স্তর পৃথিবীকে সূর্যের ড্যাশ রশ্মির হাত থেকে রক্ষা করে? উত্তর হবে অতিবেগুনি। প্রশ্ন, কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি ড্যাশ? উত্তর হবে ব্যাকটেরিয়া। প্রশ্ন, ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার হয় ড্যাশ খ্রিস্টাব্দে? দেবে 1897 খ্রিস্টাব্দে। যে বস্তু দেহে অ্যালার্জির সৃষ্টি করে তাদের ড্যাশ বলে? উত্তর হবে অ্যালার্জেন। প্রশ্ন, সিঙ্কোনা গাছ থেকে ড্যাশ ঔষধি পাওয়া যায়? উত্তর হবে কুইনাইন। প্রশ্ন, মানুষের নখে যে ধরনের প্রোটিন থাকে তার নাম হলো ড্যাশ? উত্তর হবে কেরাটিন। পরের 3 দাগে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। স্ত্রী মশার দেহের প্রোবসিসটি হলো সরু ও তীক্ষ্ণ? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরিবেশে CO2 এর পরিমাণ বাড়লে তাপমাত্রা কমবে? উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। তেজস্ক্রিয় পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপিড শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করলে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। দেহের লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয়? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। BMI হলো দেহের স্থূলত পরিমাপক সূচক? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। এডিস মশা সকালে বেশি বেরোয়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। 2012 খ্রিস্টাব্দ ছিল গত শতাব্দীর মধ্যে অন্যতম বছর? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? উত্তর হবে ভিটামিন B12। প্রশ্ন, UNICEF এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড অর্থাৎ জাতিসংঘ শিশু তহবিল। সুন্দরীকরণ প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কি বলে? উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। হু এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভাতে। প্রশ্ন, সামুদ্রিক প্রবালরা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে কেন? বিশ্ব উষ্ণায়নের ফলে সামুদ্রিক প্রবালরা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর ছোট হয়ে যায় কেন? হিমবাহের গড়নের জন্য গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর ছোট হয়ে যায়। কোয়ালা ভাল্লুক কোথায় পাওয়া যায়? উত্তর হবে অস্ট্রেলিয়া। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, পাতার কাজ কি? প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? প্রশ্ন, প্রদত্ত রোগগুলি কোন কোন খনিজের অভাবে ঘটে? রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, দুর্বল হাড়, গয়টার। পোলিও রোগের 2টি লক্ষণ লেখো। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কি ঘটবে? কোন খাদ্য উপাদান দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে? খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। 6 দিন লিখিত প্রশ্নগুলি 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো 2টি প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, 2টি জলবাহিত রোগের নাম লেখো। তার সাথে হচ্ছে কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়? প্রশ্ন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধটির নাম লেখো। প্রশ্ন, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায়? উদাহরণ সহ লেখো। প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লেখো। পরের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর যে কোনো 2টি পার্থক্য লেখো। একটি উপকারী ও একটি অপকারী ছত্রাকের নাম লেখো।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।